একটু জামালপুর থেকে ঘুরে আসতে চাই, সহকর্মী সাগর ফরাজি রয়েছেন সেখানে। সাগর, গতকাল তো তেল সংকটে অনেক পাম্পই বন্ধ ছিল, আজকের কি অবস্থা দেখলেন সরেজমিনে? আজকেও কিন্তু জামালপুরের বেশিরভাগ পাম্পই বন্ধ। আমরা গতকাল দেখেছি 17টি পাম্পের একটি দুটিতে তেল দেওয়ার ঘটনা আমরা দেখেছি। তো আজকেও কিন্তু এই কিছুক্ষণ আগে কিন্তু এই পাম্পটিতে তেল দেওয়া শুরু করেছে। আমরা এখন রয়েছি জামালপুর শহরের জাবেদ ফিলিং স্টেশন। তো এই তেল কিন্তু বেশিক্ষণ যাবে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। দুটি বিষয় আপনাকে বলতে চাই, সেটি হচ্ছে আসলে এই স্বল্প সংকট থেকে কিন্তু বড় সংকটের তৈরি হচ্ছে তেলের আর কি, বিশেষ করে পেট্রোল ও অক্টেনের। কিছুটা ডিজেল থাকলেও সেটি কিন্তু সরবরাহ করা হচ্ছে। মূলত পাম্প কর্তৃপক্ষ যে বিষয়টি বলছেন যে তাদের কাছে যে পরিমাণ তেল আসার কথা আগামী গত মাসগুলোতে যেভাবে আসছে সেভাবে আসছে না। আর পাশাপাশি যে সাধারণ মানুষ যারা হচ্ছে মোটর বাইক চালান বা যাদের নিতান্তই প্রয়োজন, তারা ছাড়াও কিন্তু বাড়তি কারণে কিন্তু অনেকটাই তেল কিন্তু দিতে হচ্ছে। এ কারণে কিন্তু একটু সংকটের সৃষ্টি হয়েছে। আমরা কয়েকজন বাইকারের সাথে কথা বলছিলাম যে তারা বলছেন যে সেই জায়গা থেকে যে তেলটি এখন প্রয়োজন সেটি কিন্তু তারা চাহিদা অনুযায়ী পাচ্ছে না। একই অবস্থা পাম্পেরও। তো সেই জায়গা থেকে মানুষের সচেতনতা খুব জরুরি বলে মনে করছেন সোয়া। সাগর, আপনার কাছ থেকে জামালপুরের খবরটা জানলাম। আপনার সঙ্গে কথা বলতে বলতে রংপুর থেকে আমার সহকর্মী সরকার মাঝারুল মান্নানও আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, তিনি সেখানকার খবর জানাবেন। মাঝার, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? একটু জানতে চাই পাম্পগুলোর কি অবস্থা দেখছেন আজকে, এবং এই যে সংকট সেটা নিয়ে গ্রাহক ও ফিলিং স্টেশন কর্তৃপক্ষ কি বলছে, তাদের দাবিটা কি? দাবি তো সেই আগের মতোই আছে। আমি যে তথ্যটি আপনাকে দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে যে রংপুর বিভাগে আমাদের কাছে যে তথ্য আছে 3.5 শতাধিক পেট্রোল পাম্প আছে। এই 3.5 শতাধিক পেট্রোল পাম্পের মধ্যে যে 70 ভাগেরও বেশি যে পেট্রোল পাম্পগুলো আছে সেখান থেকে অকটেন এবং পেট্রোল কিন্তু কোনোভাবেই সরবরাহ করা হচ্ছে না, অর্থাৎ সেগুলোতে সংকট বিরাজ করছে। আমরা যে পাম্পটিতে আছি এটি নগরীর একেবারে ভেতরের পাম্প সালেক মোটরস, এবং সেখানে আজকে কিছুক্ষণ আগ থেকে দেওয়া শুরু হয়েছে ডিজেল। কিন্তু এখানকার যিনি কর্তৃপক্ষ তিনি যেটি জানিয়েছেন যে হয়তো আগামীকাল এখানে কিছুটা আসতে পারে পেট্রোল, অকটেন পেট্রোল, তখন হয়তো সেটি দেয়া হবে। মূলত যে তথ্যটি হচ্ছে যে পরিমাণ এই মালিক তিনি বলছিলেন যে এক লরি অর্থাৎ 9,000 লিটার তেল পেট্রোল তিনি বিগত সময়গুলোতে 7 থেকে 8 দিন পর্যন্ত দিয়েছেন। কিন্তু এখন তার এক লরি যে পেট্রোল যদি তিনি নিয়ে আসেন সেটি কিন্তু 2 দিনে বা 1 দিনেই শেষ হয়ে যাবে। অর্থাৎ চাহিদাটা বেড়েছে 10 গুণ বা 8 গুণেরও বেশি, এটি চাহিদা বেড়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে ডিপো থেকে যে সরবরাহ করা হচ্ছে সেটি কিন্তু আর এক লরি করে সরবরাহ করা হচ্ছে না, অথবা 2,000 অথবা 3,000 লিটার করে সরবরাহ করা হচ্ছে। আমি তথ্য দিয়ে আপনাকে রংপুর বিভাগে 10 লাখ লিটার ডিজেলের চাহিদা আছে, তার বিপরীতে মাত্র 9.25 লাখ লিটার ডিজেল পাওয়া যাচ্ছে বলে আমরা যতটুকু জেনেছি, এবং 5 লাখ লিটার প্রয়োজন পেট্রোল, সেখানে পাওয়া যাচ্ছে মাত্র 2.25 লাখ পেট্রোল। এবং আরেকটি তথ্য দিয়ে যে অকটেনের প্রয়োজন হচ্ছে প্রায় 3.25 লাখ, কিন্তু সেখানে পাওয়া যাচ্ছে মাত্র 90,000 বা এর কম বেশি। অর্থাৎ সংকট তো পেট্রোল এবং অকটেনে আছে, ডিজেলে খানিকটা কম, কিন্তু যে সরবরাহটুকু পাওয়া যাচ্ছে সেই সরবরাহটুকু কম পাওয়া যাচ্ছে। পাশাপাশি যখন বাইকাররা বা অন্যরা যখন পেট্রোলগুলো নিচ্ছেন তারা কিন্তু অধিক পরিমাণে নিচ্ছেন, অর্থাৎ যার হয়তো 200 টাকার এক সময় নিতেন তিনি এখন 500 টাকা নিচ্ছেন, এবং একটি পাম্প ঘুরে আরেকটি পাম্পে যাচ্ছেন। সে কারণে খুচরা পর্যায়ে কিন্তু এক ধরনের মজুদ তৈরি হয়েছে। এবং সংশ্লিষ্ট যারা বলছেন, আমি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষকের সাথে কথা বলেছিলাম, মোর্শেদ হোসেন, তিনি যেটি বলছেন যে এই অবস্থায় শুধু যে পেট্রোল পাম্পগুলোতেই মজুদ রাখা হচ্ছে তা নয়, এর বাইরে কিন্তু যে মজুদ করে তোলা হচ্ছে একেবারে প্রান্তিক পর্যায়ে, অর্থাৎ যারা বাইকার এবং বাসা বাড়ি সহ বিভিন্ন জায়গায় এই মজুদটি গড়ে তোলা হচ্ছে। বিশেষ করে খুচরা যে সব জায়গায় পেট্রোল অকটেন পাওয়া যাচ্ছে সেইখানে ব্যাপক পরিমাণে গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযান পরিচালনা করা উচিত বলেও জানিয়েছেন তিনি। মাঝার, বেশ পরিষ্কারভাবে আপনি বাস্তব চিত্র তুলে ধরলেন, অনেক ধন্যবাদ আপনাকে।